আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে যাচ্ছি ইফতারের আয়োজনে আরেক মামা শ্বশুরের বাড়িতে। বলতে ইফতার আর ইফতার। তো আজকে আমি সুন্দর একটা শাড়ি গুড়ি পিন দিয়ে যাচ্ছি, একবারে নতুন বউ বউ করে চলে যাচ্ছি। তো গ্রামীণ পরিবেশে ইফতারের আড্ডা লেগে গেছে, মানে প্রত্যেকটা বাড়ি বাড়িতে আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ ইফতারে যে হচ্ছে। সেখানে গেলে আমি দেখাই দিব তোমাদেরকে, এত সুন্দর ব্যবস্থাপনা থাকে। 1,000-1,500 মানুষের খাবার দাবার রেডি করে তারা, আর মাটিতে চট পেরে বসায় দেয়। এই যে 91টি পরিবারগুলো এখনও শহর থেকে গ্রামে আছে, এখনও বিলুপ্ত হয়ে যায়নি, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। শহরে কিন্তু এরকম হয় না সাধারণত। তো আমি হচ্ছে সেই একটু রাস্তা হেঁটে যেতে হবে, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু আমি শেয়ার করি। আজকে শাড়ি পরছি। গ্রামের যে কিছু কিছু অত্যন্ত পুরাতন জিনিস আছে, এগুলা হচ্ছে এখনও বিলুপ্ত হয়নি, তারা ধরে রেখেছে। তারা এখনও 91টি পরিবার তারা একসাথে খাওয়া দাওয়া করে। শহরে কিন্তু এগুলা কম হয়। তো এই জন্য গ্রামকে কেউ ছোট করে দেখবেন না। গ্রাম মানেই হচ্ছে অনেক বিস্তারিত কিছু। গ্রাম মানুষের হচ্ছে সবচেয়ে বড় একটা হচ্ছে আদর্শ ভূমিকার জায়গা, যেখানে সবুজ প্রকৃতি আছে, গাছগাছালি আছে, পরিবেশের শ্বাস নিঃশ্বাসে কোনো কষ্ট হয় না। গ্রামে কিন্তু শ্বাস প্রশ্বাসের কষ্ট খুব কম হয়। শহরে হচ্ছে ইট পাথরের দুনিয়াতে শ্বাসকষ্টটা বেশি হয়। এই যে এত সুন্দর প্রকৃতি পরিবেশের মাঝখানে আমি শাড়ি পরে আছি, যাচ্ছি মামার বাড়িতে। কিরকম লাগতেছে সবাই কমেন্টস করে আমাকে জানাবেন। এই হচ্ছে সেই গ্রামীণ পরিবেশে ইফতার। এই যে দেখো সুন্দর। আমি কিন্তু কারো ছবি তুলে নাই, ট্যাক্টার করবে না কেউ, শুধু খাবারটা দেখাচ্ছি। এই যে সেই বিখ্যাত আলু ঘাটি, যেটা পরিবেশন হচ্ছে। আর হচ্ছে সুন্দর পলিথিনে দেওয়ার ব্যবস্থা আছে, তো পলিথিনে দিচ্ছে। আলু ঘাটির গন্ধ বলতেই তো নাটোরের মানুষ পাগল, তাই না? এই যে সবাই বসে গেছে, আমার নানা শাশুড়ি, এই যে আমি আছি, শেষ মোমেন্টটা আমি আছি। হ্যাঁ, দেখাই দিচ্ছি। আমি সুন্দর করে আগেই অ্যালার্ম দেই যে বাড়িতে যাই, যে ভদ্রলোকের ঘরের জন্য আমি মোবাইল কিনি। আমি অভদ্রলোক, আমার জন্য মোবাইল কিনছি।